প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমের এই আহাজারিতে বয় বাতাস বিষণ্ণতা। পুনরায় ফিরিয়ে দাও গো মোর কাটুক আঁধার এই ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ, চকবরুল বগুড়া পাড়া প্রবাসী যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং সহসভাপতি, আমার সম্মানিত ওস্তাদ, প্রিয় প্রতিষ্ঠান বালিখিল স্টেশন আলী মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুর রহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে বসা আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বীগণ, পদ্মারামের অবস্থারত আমার সম্মানিতা বর্দানিশী অবলা সরলা মেধা সালেহা রূপবতী গুণবতী সুজলা সুফলা বাংলার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শ্রবণত আমার মুসলমান ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা এবং স্টেজে বসে আছেন আমার সম্মানিত উস্তাদ মহোদয় এবং যে ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলকে লক্ষ্য করে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে সালাম বিনিময় করতেছি। আশা করছি সালামের জবাব আপনারা জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটু উপরে সমস্ত প্রশংসা ও সুমহান খ্যাতি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের ময়দানে কোরআনের কথা শোনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হবার মতো তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সেই আল্লাহর দরবারে অন্তরের অন্তর গভীর স্থল থেকে মহব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি। সকল বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, এই সকল প্রকার অবহেলিতা অমনোযোগিতা কাটিয়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? একটু কথা বলতে হবে। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্বাবস্থায় শুধুমাত্র একমাত্র প্রশংসা করার মালিক কে? ওই আল্লাহর দরবারে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মত প্রতীক, মানবতার বক্তৃতি সারি জাতির পথ প্রদর্শক, জেলে তার অবশ্য জীবিত হয়ে সাধারণ মানুষগুলো পেয়েছিল মুক্তির ঠিকানা, অত্যাচারিত অবহেলিত বিপর্যস্ত মানুষগুলো পেয়েছিল শান্তির ঠিকানা। সেই মহান নেতার প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? একটু জোরে বলেন তো, খুশি না বাজার? যদি আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি হন, তাহলে মুখে হাসি নিয়ে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর যখন দিবেন, দুইটা হাত টান টান করে উঁচু করে আল্লাহকে দেখাবেন এবং এত জোরে তাকবীর দিবেন, আপনাদের তাকবীরের আওয়াজে এলাকার ভিতরে রামপন্থী, বামপন্থী, নাস্তিক, মুরতাদ, বেঈমান যদি থাকে, তাদের পরিচয়ের ভিতরে যেন ভূমিকম্পের সৃষ্টি হয় এবং আপনাদের তাকবীরের আওয়াজে যে মানুষগুলো এলাকায় ঘোরাফেরা করতেছে, ওরা যেন মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ে, এমন তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? শুধুমাত্র তাই নয়,
রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এই পৃথিবীর বুকে যদি কোনো উচ্চ কণ্ঠে করে যদি স্লোগান দিতে হয়, এই পৃথিবীর ভিতরে যদি কারো নাম নিয়ে উচ্চ আওয়াজ করতে হয়, তাহলে সেই স্লোগান করলে তার নামে হবে না, সেই স্লোগান করলে স্ত্রীর নামে হবে না, সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো নির্বাচন আসলে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত, আলেম ওলামাদের ব্যাপারে খুব শক্ত। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম গাঁজা করলে তার নামে স্লোগান হবে না। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আমার এই পৃথিবীর বুকে যদি স্লোগান দিতে হয় তাহলে একজনের নামে দিতে হবে। তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আমার আপনারা বলতে পারেন, হুজুর এত জোরে তাকবীর দিয়ে আমাদের কি লাভ? আপনি যদি তাকান গোটা পৃথিবীতে, আজকের পৃথিবীতে যত বিজ্ঞানগুলো রয়েছে, এই বিজ্ঞানের শাখা এবং প্রশাখার ভিতরে অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা সুদীর্ঘকাল ধরে প্রণালীকারী রিসার্চ করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে। আল্লাহ আল্লাহর কসম, চন্দ্রের 1 ইঞ্চি জায়গা যেতে পারে নাই। অথচ বিশ্বনবী সৈয়দের নীতির ভিতরে বলেন, যদি কোনো মুমিন মুসলমান ব্যক্তি এই দুনিয়া সরে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, সেই আবার শুধুমাত্র চন্দ্র সূর্য নয়, নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহর আরশ দিকে পৌঁছে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে ভাইরা আমার, এই জন্য আমরা তাকবীর দেব কার নামে? একটু জোরে বলেন, কার নামে? তাকবীর দিতে কি কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? ভয় ছিল গত 5ই আগস্টের আগে, ভয় ছিল। কথা বলে ঠিক না ঠিক? এখন তো মাহফিল করতে গেলে বলা হয় কোন বক্তাকে রাখবো, কাকে প্রধান অতিথি রাখবো, কোন তারিখে রাখবো। আর 5ই আগস্টের আগে কোন তাফসীর মাহফিল করতে গেলে প্রথম যে বিষয়টা চিন্তা করা লাগতো, সেইটা হলো থানায় গিয়ে অনুমতি দিবে কিনা। কথা বলে ঠিক না ঠিক? শুধুমাত্র তাই নয়, এই পোস্টারের ভিতরে ক্ষমতাসীন দলের যদি নাম না লেখা থাকতো, সভাপতির আসন যদি তাদেরকে দেওয়া না হতো, প্রধান অতিথির আসন যদি তাদেরকে দেওয়া না হতো, তাহলে সে মাহফিল ক্যান্সেল। কথা বলে ঠিক না ঠিক? প্রাণের ভাই আমার, সেই অবস্থার বাংলাদেশে না। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, সরাসরি কোন প্রকারের ভূমিকা ছাড়াই ডিরেক্ট কোরআন থেকে আলোচনা করবো। রাজি আছেন তো আপনারা? জোরে বলেন, রাজি আছেন তো আপনারা? প্রাণের ভাই আমার, কোরআনের আলোচনা করার পর মুহূর্ত দিয়ে একটা বিষয় না বললে নয়, সেইটা হলো আজকে যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই, তাহলে সারা পৃথিবীতে তাকালে দেখতে পাই আজকে মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই দুর্দিন আর দুর্দশার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, কতদূরত অপমানিত। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম জনপদ ইরাক, ইরান, প্যালেস্টাইন, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাকিস্তান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদ ইসরায়েলের প্রত্যক্ষ মদতে সন্ত্রাসবাদী আমেরিকার অঙ্গনের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের রক্ত হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত দিয়ে হোলি করা হচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে 56,000 বর্গ মাইল আমার প্রান্তীয় মাত্র বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিমর্জিত লাল সবুজের এই বাংলাদেশ, 90% মুসলিম অধ্যুষিতের বাংলাদেশও একটা মহল সুপরিকল্পিত ভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব আর ওলামার বিরুদ্ধে এক সুগঠিত ষড়যন্ত্রের ভিতরে কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ভাই আমার, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধুমাত্র চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যায় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ মাহফিল করলে কোরআন হতাবে হয় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার মাতার মৃত্যুর পরে, আপনার পিতার মৃত্যুর পরে 3 দিন, 7 দিন, 40 দিন পরে কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না। এই কোরআন দিয়ে শুধুমাত্র রমাদান কারিমে 30 পারা কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আম্বে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়ারে আবি তালিবের 3 বছর কারারুদ্ধ ছিলেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর নবী তার রক্ত ঝরিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই ইমামে আযম আবু হানিফা জেলখানার ভিতরে ঢুকে ঢুকে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক?
এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাইদে কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য শহীদ হাসানুল বান্না নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের পাখি যিনি 50টি বছর সারা বাংলাদেশ সহ পৃথিবীতে কোরআনের জবাব দিয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দুলাল হোসেন সাইদিকে জালেম সরকার শুধুমাত্র ইসলামী আন্দোলন নেতৃত্ব অবলম্বনে বছরের পর বছর জেলখানার ভিতরে কারাগারের ভিতরে আটকে রেখে তাদের শহীদ করে দিয়েছে। মুসলমান কথা বলতেই হবে, ঠিক না বাজে? ভাই আমার, এই জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য যদি আজ আমাদের ময়দানের আকাশে রাজপথে নামতে হয়, নারে তাকবীরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে কারা কারা ময়দানে নামতে রাজি আছে, দুই হাত তুলে আল্লাহ দিনের হায়দা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পোলা আছে যেখানে, ঠিকই বলেছে, পোলা আছে যেখানে আমরাও আছি সেখানে। কথা বলে ঠিক না আছে? আমার কথা আসলে ঠিক। সেদিন ফেসবুকে খবর দেখলাম যে এক বিয়ে বাড়িতে ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগার পরে দুই দলে কাজিয়ে লাগার পরে দুই দলে আহত হওয়ার পরে হাসপাতালে বন্দি। কারণ হলো একটাই, বস্তু কমছে। কি কমছে? বস্তু কমছে। যেখানে খাওয়া আছে যেখানে আমরাও আছি সেখানে। কথা বলেন ঠিক না আছে? তাহলে ভাইরা আমার মাইকের যে অবস্থা লাগে এত কারণেই সাউন্ড হয় না। তাহলে ভাইরা আমার আলোচনা শুরুর পরে মুহূর্ত দিয়ে আপনারা শিক্ষিত মানুষ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন কাদের জন্য নাজিল করেছেন? জোরে বলেন, কাদের জন্য নাজিল করেছেন? কেউ বলতেছেন মুমিনদের জন্য, কেউ বলতেছেন মুসলমানদের জন্য। দেখেন রব্বুল আলামিন কি বলেন। রব্বুল আলামিন ডাকতে বলেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। রব্বুল আলামিন ডাকতে বলেন, হাদা বায়ানুন লিন-নাস, এমন একটা বায়ান আমি পৃথিবীর মানুষদের জন্য নাজিল করে দিয়েছি। যে কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয়, যে কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয়, যে কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয়, যে কোরআন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী সনাতনদের জন্য নাজিল করেছি তা নয়। এই কোরআনটা রব্বুল আলামিন দেখতে বলছেন হাদা বায়ানুন লিন-নাস। এই পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে, মানব মণ্ডলী আছে, প্রত্যেকটা মানুষের জন্যই আমি রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, এই কোরআন তাদের জন্য হেদায়েত। এই কোরআন থেকে তারা উপদেশ গ্রহণ করবে। প্রাণের ভাইরা আমার, তাহলে কোরআনটা রব্বুল আলামিন নাজিল করলেন মানুষদের হেদায়েতের জন্য। একটু খেয়াল করেন, কোরআনুল কারীমের একটা আয়াত আরেকটা আয়াতের তাফসীর করে, কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। এই হেদায়েতের ব্যাখ্যা সম্পর্কে রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কোরআন থেকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ইস্তামিউনা এখানে ফেলে মোজারের সিগা লাগায় দেওয়া হয়েছে। প্রাণের ভাইরা আমার, বর্তমান এবং ভবিষ্যৎকাল, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা কোরআন থেকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে, ফায়াত্তাবিউনা এবং কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো উপরোক্ত দুইটা আয়াতের কারিমার ভিতরে জানতে পারি হেদায়েতের মালিক কে। একটু জোরে বলেন না কেন কে? হেদায়েতের দায়িত্ব রব্বুল আলামিন কোন মসজিদের খতিবের হাতে দেন নাই, হেদায়েতের দায়িত্ব কোন বক্তার হাতেও দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব মসজিদের ইমাম সাহেবের হাতে দেওয়া হয় নাই। রব্বুল আলামিন ডাকিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, যারা কোরআনটাকে মানবা, কোরআনটাকে শোনার পরে কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবা, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই বান্দাগুলার প্রতি হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার,
আল্লাহর কোরআনকে আপনি মানুষকে হেদায়েত করে একটু খেয়াল করেন। আজকে বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে 54 বছরে পদার্পণ করলাম। এই বাংলাদেশে চুরি কমলো না, ডাকাতি কমলো না, এই বাংলাদেশে রাহাজারি কমলো না, খুন কমলো না, ধর্ষণ কমলো না। প্রাণের ভাই আমার, বাংলাদেশে কিন্তু তাফসীর মাহফিল কম হয় না। 2022 সালে ইউনেস্কোর একটা তথ্য মতে তারা একটা জরিপ করলো। এই জরিপের ভিতরে দেখা গেল এই সোনার বাংলাদেশে জানুয়ারি, ডিসেম্বর এবং ফেব্রুয়ারি এই 3 মাসে করে 1700 করে তাফসীর মাহফিল হয়। আবার সোনার বাংলাদেশে শুধুমাত্র তাই নয়, 22,000 ইংরেজধারী আলিয়া মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, অসংখ্য অগণিত কওমি মাদ্রাসার দেশ আমার সোনার বাংলাদেশ, 517 না 524টা মডেল মসজিদের দেশ আমার সোনার বাংলাদেশ। এত এত কোরআনের তাফসীর, এত এত কোরআনের কথা বলার পর বাংলাদেশে চুরি কমলো না, ডাকাতি কমলো না, রাহাজারি কমলো না, খুন কমলো না। আগে চুরি হতো এনালগ কায়দায়, আর বর্তমানে চুরি হয় ডিজিটাল কায়দায়। তার মানে হলো এই বাংলার মানুষগুলো কোরআন শুনতে আসে বক্তা যাচাইয়ের জন্য, কোন বক্তা কত সুর দিতে পারলো, মানুষকে মজাইতে পারলো, এই জিনিসটা দেখার জন্য আসে। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা, যারা কোরআনটাকে শুনবে এবং কোরআনটার অনুকরণ আর অনুসরণ করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। পড়ে তাদের ভাইরা আমার, আল্লাহর কোরআন কেমনে মানুষকে হেদায়েত করে একটু খেয়াল করেন। ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন, ঢাকা যাওয়ার জন্য রংপুর মেডিকেল মোড় অথবা আমাদের গাইবান্ধার বাস স্ট্যান্ড থেকে রাত 12টার দিকে নাবিল গাড়ি ছেড়ে যায়। তাদের ভাইরা আমার, এই নাবিল গাড়িতে আপনার সিট নাম্বার হলো গোল্ডেন ফর অথবা জেফর। আপনি যখন রাতের বেলা আপনার সিটে গিয়ে বসলেন, ওই নাবিল গাড়ির ড্রাইভার যখন চাবিটা অন করে দিল রাত 12টার দিকে, তাদের ভাইরা আমার, আপনারা শিক্ষিত মানুষ খেয়াল করে দেখবেন, এই নাইট কোচগুলোর সামনে এক সময় দুইটা নয় অসংখ্য নাম নীল আলো জ্বলে। কথা বলেন ঠিক না ভাই? এ আপনাদের খারাপ লাগতেছে? একটা নয় দুইটা নয় অসংখ্য লাল নীল বাতি জ্বলে। এই লাইট গুলোর ভিতরে 2টা লাইট আছে, নাম হলো ডিবার লাইট। এই ডিবার লাইটের কাজ হলো পৌষ এবং মাঘ মাসে। বর্তমানে যখন 2 হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না, ড্রাইভার যখন রাস্তা দিক নির্ণয় করতে পারে না, এই ডিবার লাইটের কাজ হলো কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া। আর রাস্তা থেকে থেকে ড্রাইভার আপনাকে পরের দিন সকালবেলা ঢাকা কল্যাণপুরা সাভারে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক না ভাই? তার মানে হলো ডিবার লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করা। তেমনি ভাবে এই সমাজের ভিতরে দুর্নীতি চলবে, এই সমাজের ভিতরে রাগাটানি চলবে। আহারে নেতা নেত্রী সব পরে বাহিরের দেশে চলে যাবে, সোয়াবিনের তেলগুলো খাটের নিচে পাওয়া যাবে, রেলিদের চালগুলো নদীতে ভাসবে। এত এত জুলুম নির্যাতন আর দুর্নীতি চলার পর যারা আল্লাহর কোরআনের অনুকরণ আর অনুসরণ করবে, আল্লাহর কোরআন ওই ব্যক্তিগুলাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। পড়ে প্রাণের ভাইরা আমার, আপনি বলতে পারেন হুজুর, তাহলে কোরআন কি শুধুমাত্র মানুষদের হেদায়েতের জন্য আসলো নাকি? এই কোরআন, আমরা তো সামাজিক মানুষ, সমাজে বসবাস করতে গেলে আমাকে সমাজনীতি মানতে হয়, পৌরনীতি মানতে হয়। হুজুর শুধুমাত্র তাই নয়, 5 বছর পর পর নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, নেতা নেত্রী মানতে হয়। ও হুজুর, কোরআনটা কি শুধুমাত্র হেদায়েতের জন্য আসলো নাকি? এই কোরআনের ভিতরে কি এগুলা নিয়ে কোনো আলোচনা আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনের কাছে এই প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছে, ওয়ানাসাল্লু আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনি যদি কোরআনের কাছে জানতে চান, কোরআন তোমার ভিতরে কি এগুলা কিছু আছে নাকি? আল্লাহর কোরআন জানা দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এমন একখানা কিতাব আপনার প্রতি নাযিল করেছি যে কিতাবের ভিতরে এমন কোন বিষয় বাদ রাখি নাই কোরআনের ভিতরে আলোচনা করে নাই, এমন কোন সাবজেক্ট বাদ রাখি নাই কোরআনের ভিতরে আলোচনা করে নাই, এমন কোন প্রশ্ন বাদ রাখি নাই যে প্রশ্নের উত্তর কোরআনের ভিতরে দেই নাই। তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার,
আপনি বলতে পারেন হুজুর তাহলে কোরআন যেহেতু সব প্রশ্ন উত্তর দিয়ে দেয়, কোরআনের ভিতরে যেহেতু সব বিষয়ের আলোচনা করা হয়, ও হুজুর আমি কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন দে। এই পৃথিবীতে তো ধর্মগ্রন্থের অভাব নাই, এই পৃথিবীর ভিতরে ত্রিপিটক রয়েছে, এই পৃথিবীর ভিতরে বেদ রয়েছে, রামায়ণ রয়েছে, গীতা রয়েছে, নিউ টেস্টামেন্ট রয়েছে, ওল্ড টেস্টামেন্ট রয়েছে। ও হুজুর প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কোনো না কোনো ভেজাল আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কোনো না কোনো ভুল আছে। হুজুর আমি কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? ও কোরআন তোমার ভিতরে কোনো ভেজাল আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনের কাছে জানতে চান, আল্লাহর কোরআন জানা দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজম্মা বলের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাদী ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। চোখ কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার একটা বাসায় হইয়া মাতাল, আর তোর চেহারায় বীর খালি দেয়, আর তোর চেহারায় বীর অমরের প্রতিচ্ছবি ভাসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। কথা বলেন ঠিক না বাজি? মসজিদের ওই কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। মসজিদের ওই কোনায় বসে তাসবিহ নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। আর তোর ওই সুফিগির দাম নেই কোনো, আর তোর সুফিগির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। লিল্লাহি এই ভাইরা গেটে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু মাইক নিয়ে গেটে চলে যাবো, এভাবে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, আপনারা বসে যান ইনশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, তাহলে যদি আপনি কোরআনকে বলেন কোরআন নেই, তোমার ভিতরে কোনো ভেজাল আছে নাকি, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? আল্লাহর কোরআন জানা দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে বলেন কোরআন সবই বুঝতাম, তোমার ভিতরে কোনো ভুল নাই, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই। ও কোরআন আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনটাকে রব্বুল আলামিন কেন নাযিল করলেন? এই কোরআনের প্রয়োজন আমাদের জন্য, এই কোরআনের দরকারটা কি? এই প্রশ্ন যদি আপনি কোরআনের কাছে করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। আপনি যদি কোরআনকে বর্ণনা করেন, এই পৃথিবীর বুকে তোমার প্রয়োজনটা কি? কি কারণে তুমি পৃথিবীর বুকে আসলা? আল্লাহর কোরআন জানা দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস যুলুমাতি ইলান নূর। এই কিতাব এই জন্য নাযিল করেছি যে মানুষগুলো পথভ্রষ্টতার দিকে চলে গেছে, যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে, যে মানুষগুলো সত্য ছেড়ে মিথ্যাকে গ্রহণ করেছে, ওই অন্ধকারের মানুষগুলো যাতে আলোর দিকে আসতে পারে, এই আলোর দিকে নিয়ে আসার জন্য আমি রব্বুল আলামিন এই গোটা কোরআনটা নাযিল করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর তাহলে কোরআন সব বিষয়ের প্রশ্ন দিয়ে দেয়। ও হুজুর কোরআনকে একটা সমসাময়িক প্রশ্ন করতে চাই, সেই সমসাময়িক প্রশ্নটা কি? বাংলাদেশে কিন্তু বর্তমানে নেতা নিয়ে খুব কথা হচ্ছে, কথা বলে ঠিক না ভাই? তার হাতে ক্ষমতা দেব, একদম তো খায়া গেল, আর একদম খাবার জন্য রেডি। রাডের ভাইরা আমার, এই যে নেতা নিয়ে এত কথা হচ্ছে, আপনি যদি বলেন ও কোরআন তোমার ভিতরে কি নেতৃত্ব নিয়ে কোন আলোচনা আছে নাকি? ও কোরআন তোমার ভিতরে কি নেতা নিয়ে কোন আলোচনা আছে নাকি? নেতার বৈশিষ্ট্য নিয়ে কোন আলোচনা আছে নাকি? আপনি যদি কোরআনের কাছে এই প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনের কাছে জানতে চান করেন তোমার ভিতরে কি নেতা নিয়ে কোন আলোচনা আছে নাকি, নেতৃত্ব নিয়ে কোন আলোচনা আছে নাকি? আল্লাহর কোরআন জানা দিচ্ছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম